আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিছুটা গিফট পেয়ে গেলাম। এরকম মাঝে মাঝে গিফট পেলে কার না ভালো লাগে, কি বলেন আপনারা? তো যেহেতু ফ্রেশ ফল বলে কথা, তো আমার বড় আপা ওর ছেলেকে পাঠিয়ে দেশে থেকে আম আনছে, তো সকালবেলায় আমার বাসায় পাঠিয়ে দিয়েছে যে এক ব্যাগ, আর সঙ্গে দিয়েছে দুটো তাল। তো বিশেষ করে এই জিনিস দুইটা তো খাওয়া অনেক ঝামেলা হয়ে যাবে। মানে আম তো আর কোনো ব্যাপার না, কিন্তু এই যে তাল জিনিস দুইটা দেখলেন, এই জিনিস দুইটা তো কাটার জন্য সরঞ্জাম আমার কাছে নাই। এই দুটো কাটবো কীভাবে? পাওয়ার সঙ্গে সঙ্গে আমার এই টেনশন শুরু হয়ে গেল যে এই তাল কীভাবে কেটে খাবো। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন, পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমার জন্য অনেক কিছু। আপনাদের একটা ছোট্ট কমেন্ট পড়তে, কমেন্টের উত্তর দিতে আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনাদের এই কমেন্টের জোরেই আমি আরও উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো চলুন রান্নার পর্বে চলে যাই। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব, সেটারই কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে চিংড়ি মাছগুলোকে আগেই ভেজে নিচ্ছি, আর লতিগুলোকেও আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লতি বাছার ভিডিও আর করি নাই, লতি অ্যাজ ইউজুয়াল বাছতে সবাই পারে। তো যাই হোক, চিংড়ি মাছগুলোকে উঠিয়ে আমি এখানে মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কাটা, আর এখানে আদা রসুন ব্যবহার করব না, আর মরিচ বাটা, লাল মরিচের গুঁড়া আর 1 চামচ মরিচ বাটা দিয়েছি। এখন এই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আমি চিংড়ি মাছের তরকারিতে সাধারণত অন্য কোনো রকম কোনো মশলা ব্যবহার করি না, পারলে একটু সরিষা বাটা দেই। ইলিশ মাছ, চিংড়ি মাছে আর কিছুই দেই না। তো যাই হোক, দিলে দেখা যায় কি ওই মশলার ফ্লেভারে আর মাছের ফ্লেভারটা খুঁজে পাই না, যার কারণে আমি চেষ্টা করি যে ওই সমস্ত মাছে, চিংড়ি মাছ, ইলিশ মাছে অন্য মশলা না দিতে। আমি আমার মতো করেই সিম্পল রেসিপিতে রান্না করি, সেগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তা যে সাধারণ মশলা দিয়ে রান্না করলেও খাবার যে অসাধারণ হয়, সেটা আসলে আগে আমি জানতাম না বা বুঝতাম না, রান্না করতে করতে আসলে শিখে গেছি। এখানে আমি 1 কেজি লতি বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি লতিগুলোকে নেড়ে মিশিয়ে ওপর নিচ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানি আর দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প একটু পানি জাস্ট আমি দিয়ে দিয়েছি, না হলে দেখা যাবে যে আবার লতি সিদ্ধ হতে চাইবে না, আর এই লতির থেকে পর্যাপ্ত পানি বের হয়, পানি দিতে হয় না। তো যাই হোক, আমি খুন্তি দিয়ে নেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি। সিদ্ধ হওয়া পর্যন্তই আমি অপেক্ষা করব। আমি আরও রান্না করব মাছের ডিম। মাছ আনছিল আপনাদের ভাইয়া, সেই মাছের ডিম অর্ধেকটা রান্না করছিলাম আর অর্ধেকটা ফ্রোজেন করা ছিল, সেইটাই আজকে বের করে নিয়েছি রান্না করার জন্য। দেখা যায় যে বাচ্চারা আবার মাছ মাংস ছাড়া খেতে চায় না, ওদের জন্য মাছ বা মাংস বা কিছু একটা রাখতেই হয়। তাই ভাবলাম যে আজকে একটু মাছের ডিম রান্না করি। দেখেন, 1 পাতিল লতি ছিল, একদম মানে কমে কতটুক হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম, এই পর্যায়ে আসছে লতিটা। তো আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা লেবুর রস, কারণ কচু জাতীয় তরকারিতে তো একটু টক দিতেই হয়, সেই জন্য একটু লেবুর রস দিয়ে দিয়েছি। যার হাতের কাছে যেই টক ফল থাকবে সেটাই আপনারা দিয়ে দিবেন। অন্য চুলায় আমি রান্না করতে নিয়েছি সেই মাছের ডিম বললাম। এখানে আধা কাপ পেঁয়াজকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আর সব রকমের মশলাই এখানে আমি ব্যবহার করব মাছ রান্না করতে। আদা বাটা, রসুন বাটা, ধনিয়া জিরার পাউডার, হলুদ পাউডার, মরিচ পাউডার দিয়ে আমি মাছের ডিমগুলো আগেই ছিল ধোয়া সেদ্ধ করা, এখন শুধু এর মধ্যে দিয়ে দিলেই হবে, ওটার কিছু করতে হবে না। সেহেতু
আর এটার জন্য কোনো ঝামেলা নাই। আমি দিয়ে দিয়েছি মাছের ডিমগুলোকে। এই যে দেখুন, এখন আর এখানে পানি ব্যবহার করার প্রয়োজন নেই। এটা একদম মানে রান্না করতে করতে শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে যাবে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আমি আসলে মাছের ডিম আগে অতটা ফেভারিট করতাম না। আমি কোনো একটা ভিডিওতে ডক্টর জাহাঙ্গীর কবিরের ভিডিওতে দেখছিলাম যে সে বলছিল যে মাছের থেকে মাছের ডিমে পুষ্টিগুণ বেশি। সেই থেকে আমি মাছের ডিমটা মানে খাওয়া শুরু করছি। এর আগে খেতাম না, মানে অতটাই ছিল না। যখন এই কথাটা শুনলাম তখন থেকে একটু খাই আর কি, যে মাছের ডিম। তো যাই হোক, লতি রান্নাটাও হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব লতি, আর অন্যদিকে মাছের ডিমটা বসিয়ে দিলাম। মাছের ডিমটা তো আর হয় নাই, আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমার রান্না করি, আমার যে সাধারণ রেসিপিগুলো আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি। হয়তো অনেকে অনেক ধরনের রান্না করে, সুন্দর রান্না করে। আমি আমার রেসিপিগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি। এক একজনের রান্না এক এক রকম, এক এক দেশের রান্না এক এক রকম। আমার দেশের রান্নাগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। মাছের ডিমটাই যে দেখুন ভাজা ভাজা প্রায় হয়ে আসছে। এটার মধ্যে এক ফোঁটাও পানি থাকবে না, একদম শুকনো শুকনো ভাজা ভাজা করে নামিয়ে নেব। এটা কিন্তু এই মাছের ডিম রান্নাটা কিন্তু ভাত, রুটি বা পরোটার সাথেও জমিয়ে খাওয়া যায়। আমি রুটি পরোটা দিয়েও খেয়ে থাকি।